হ্যারি কেন ভার্সেস হাল্যান্ড, ব্যাপারটা কেমনই আসলে আমরা যদি দেখি যে ইংল্যান্ডের সঙ্গে নরওয়ের যে ম্যাচটি আসলে শুরু হবে আজ, এবং সেখানে কিন্তু ইংল্যান্ড এবং যেটা বলছিলাম যে আপনারা যদি দেখতে পারেন এটা হচ্ছে ইংল্যান্ডের বেস ক্যাম্প এই কানসাস সিটিতে। তারা কিন্তু ম্যাচটি খেলবে না তারা কিন্তু ম্যাচটি খেলবে আসলে মায়ামিতে। তো তার সেখানে যাওয়ার আগে শেষবারের মতন কিন্তু প্রেসের সামনে এসেছিলেন ইংলিশ প্রতিনিধি হয়ে বুকায়ো সাকা, এবং তিনি আপনারা যদি একটু দেখাতে পারি আমার ডান পাশে যে ইংল্যান্ডের সাংবাদিকদের আপনারা দেখছেন, প্রচণ্ড অনেক সাংবাদিকের বহর আসলে তারা এসেছিলেন এই প্রেস কনফারেন্স বলবো না, এটা মিডিয়ার একটা মিক্স জোনের মতন ছিল। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট, যেটা কিনা আপনার জাস্ট 1 মিনিট ব্রাদার, যেটা কিনা আসলে দেখা যাচ্ছে যে ইংল্যান্ডের এই ইংল্যান্ডের মিকজন এসে বুকায়ো সাকা, তাকে কিন্তু বলা হচ্ছিল যে এই ম্যাচটিতে আসলে হাল্যান্ড কতটা ইফেক্ট ফেলতে পারে। তিনি কিন্তু বলেছেন যে হাল্যান্ডের সঙ্গে তাদের খেলার অভিজ্ঞতা আছে, তারা ইংলিশ লিগে হাল্যান্ডের সাথে তাদের খেলার অভিজ্ঞতা আছে, তারা ইংলিশ লিগে খেলের প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং সেখানে কিন্তু আরেকটি ব্যাপার এই সাইডে জিজ্ঞাসা করা হয়েছিল যে সাকাকে যে মেসি বিশ্বকাপ আপনি এটাকে কিভাবে দেখছেন, মেসি গোল করে যাচ্ছে, তিনি এক স্প্যানিশ সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে অ্যামেজিং। শুধু একটি শব্দের মাধ্যমে কিন্তু বুকায়ো সাকাও মেসির এই ব্যাপারটি এড়িয়ে গেছেন, এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেমিফাইনালে আপনারা কোন অপোনেন্টকে বেছে নিতে চান। আর্জেন্টিনা খেলবে, আর্জেন্টিনা রয়েছে এবং সঙ্গে আপনার সুইজারল্যান্ড থাকবে, তো কোন অপোনেন্ট আপনাকে বেছে হলে পরে ভালো হয়। তিনি কিন্তু একটা হাসি দিয়েছেন, এবং তিনি সবসময় বলতে চান ইংল্যান্ড ফাইনালে, ইংল্যান্ডের স্বপ্নটা অনেক বড়, সুতরাং সেখানে কিন্তু বড় দলগুলোকেই তারা ফেস করতে চান। তো সব মিলিয়ে আসলে ইংল্যান্ড দলের ভিতরে কিন্তু একটা ফুরফুরে মেজাজ আছে, কিন্তু একটি যেটি তাদের চিন্তার ব্যাপার আছে সেটা হলো ইনজুরি প্রবলেম, এবং তাদের একটি লাল কার্ড আছে তাদের এক ডিফেন্ডারে। সেখানেও বলা হয়েছিল যে এক ইংলিশ সাংবাদিক জিজ্ঞাসা করেছিল এক ইংলিশ সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে আপনারা কি এই রেড কার্ড তুলে নেওয়ার জন্য অ্যাপিল করবেন কিনা। তিনি কিন্তু বলেছেন যে আমরা এটা ম্যানেজমেন্টের ব্যাপার, তারা ভালো বলতে পারবে। কিন্তু সাকায় বলেছে যে আসলে আমরা তৈরি সেমিফাইনালে যাওয়ার জন্য, নরওয়ের বিপক্ষে তারা খেলার জন্য সব রকম জন্য তৈরি, এবং তারা মেক্সিকোতে যে ম্যাচটি জিতে এসেছে তারপরে কিন্তু তাদের কনফিডেন্স অনেক বেড়েছে। তো এই পর্যন্ত আমার কাছে ছিল কানসাস সিটি থেকে। ধন্যবাদ সবাইকে।